আইপিএল মানে অনিশ্চয়তা, কিন্তু কাল রাতে যা ঘটলো তাকে কি স্রেফ অনিশ্চয়তা বলবেন, নাকি বলবেন অতি আত্মবিশ্বাসের চরম মাসুল? যখন জয়ের জন্য শেষ 12 বলে দরকার 36 রান, স্টেডিয়ামের অর্ধেক দর্শক তখন আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু ক্রিজে তখন এক বিধ্বংসী খুনে মেজাজে কিলার মিলার। মোহাম্মদ সিরাজের ওভারে যখন 23 রান এলো, সমীকরণটা অবিশ্বাস্যভাবে দিল্লির হাতের মুঠোয় চলে এলো। কিন্তু এরপর যা হলো তা ক্রিকেট ইতিহাসের পাতায় অ্যান্টি ক্লাইম্যাক্স হিসেবে লেখা থাকবে। শেষ 2 বলে প্রয়োজন মাত্র 2 রান। যে কেউ ভাববেন অন্তত একটা সিঙ্গেল নিয়ে ম্যাচটা আগে টাই করা যাক, সুপার ওভার তো নিশ্চিত হোক। পঞ্চম বলটি যখন হলো খুব অনায়াসে 1 রান নেওয়া যেত। নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকা কুলদীপ যাদব দৌড়েও শুরু করেছিলেন, কিন্তু মিলার তিনি হাত তুলে মানা করে দিলেন। কেন নিলেন না সেই সিঙ্গেল? হয়তো ভেবেছিলেন কুলদীপের ব্যাটে শেষ বলে রান আসবে না, হয়তো নিজের ওপর অগাধ বিশ্বাস ছিল যে শেষ বলে ছক্কা বা 4 মেরে বীরের বেশে মাঠ ছাড়বেন। কিন্তু বিধাতা বোধহয় কাল অন্য কিছু লিখে রেখেছিলেন। বোলার প্রসিদ্ধ কৃষ্ণা, স্ট্রাইক পয়েন্টে ডেভিড মিলার, পুরো স্টেডিয়ামে পিনপত্র নীরবতা। প্রসিদ্ধ বল ছাড়লেন একটা বুদ্ধিদীপ্ত স্লোয়ার বাউন্সার। মিলারে সজোরে ব্যাট চালালেন, কিন্তু বল আর ব্যাটের দেখা হলো না। বল জমা পড়লো উইকেট কিপারের দস্তানায়। ফলাফল স্কোরবোর্ডে তখনও 1 রান বাকি। জেতা ম্যাচ দিল্লি হারল মাত্র 1 রানে। যে মিলার কয়েক মিনিট আগে নায়ক হওয়ার পথে ছিলেন, তাকে দেখা গেল মাঝমাঠে হাঁটু গেড়ে ভেঙে পড়তে। এখন প্রশ্ন উঠছে, মিলারের কি ওই সিঙ্গেল নেওয়াটা উচিত ছিল? প্রথম যুক্তিতে বলা যায় ক্রিকেট দলগত খেলা, কুলদীপ প্রপার ব্যাটার না হলেও 1 রান নেওয়ার ক্ষমতা তার অবশ্যই ছিল। ম্যাচটা টাই করলে অন্তত দিল্লির হাতে আরও 6টি বল থাকতো জেতার জন্য। এবং যুক্তি 2, মিলার হয়তো ভেবেছিলেন স্ট্রাইক রেট রোটেট করলে শেষ বলে কুলদীপ আউট হয়ে গেলে হারের দায় তার ওপর আসবে। কিন্তু সত্যি বলতে আধুনিক ক্রিকেটে এবং বিশেষ করে আইপিএলের মতো মঞ্চে স্কোর লেভেল করার সুযোগ হাতছাড়া করাটা ছিল সেফ বোকামি। অতি আত্মবিশ্বাস আর বীর হওয়ার জেদি কাল দিল্লির কাল হয়ে দাঁড়ালো। মিলার সেই বিধ্বস্ত মুখটাই বলে দিচ্ছিল তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাঝে মাঝে এক হাতের জেদ টিমকে ডুবিয়ে দেয়।